নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি সহজেই কিভাবে বাড়িতে সর্ষে ইলিশ করবেন তা আমি শেয়ার করছি। তার জন্য আমি 3টে মাছ নিয়েছি, তার মাথাগুলো কেটে রেখেছি। আর এদিকে আমি গোটাই রেখেছি। আর লবণ, হলুদ আর সর্ষে তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে মাছটা রেখে দিচ্ছি। আর সর্ষে বাটা করার জন্য আমি যে লঙ্কা আর কালো সর্ষে আর লবণ ভালো করে বেটে নিয়েছি। বেটে সেটা আমি ছেঁকে নিচ্ছি। খোসাগুলো অনেক সময় পেট খারাপ করে, তাই আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। আর লবণটা দিয়েছি যাতে তেতো না লাগে। আর এদিকে ইলিশটা রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার লো হিট করে নিয়ে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব। যারা কোনো দিন রান্না করেনি একবার দেখলেই তারাও রান্না করতে পারবে, নতুন রাঁধুনিরাও রান্না করতে পারবে। এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুলে নিলাম। তুলে নিয়ে ঢাকাটা আবারও আমি খুন্তির সাহায্যে আমি উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন জলটা একদম শুকিয়ে আসছে। এবার আমি আগে থেকে বেটে রাখা যে সর্ষেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়েও আমি জল কিছুটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো মানে বুঝে শুনেই দিতে হবে, যেহেতু ইলিশ মাছটাকে ম্যারিনেট করার সময়ও লবণ দেওয়া হয়েছে আর সর্ষেটা বাটার সময়ও লবণ দেওয়া হয়েছে, তাই একটু বুঝে শুনেই লবণটা দিতে হবে। আমি এবার 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি ঢাকা খুলে কয়েক মিনিট পরেই ঢাকাটা খুলে আমি খুন্তির সাহায্যে ভালো করে আবার একবার উল্টে দেব। যেহেতু আমি মাছগুলোকে ভাজিনি, কাঁচা মাছ, তাই আমি উল্টে দিয়েছি হালকাভাবে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখাটাও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখছি। ঢাকা দিয়েই আমি রান্নাটা করে নেব। এবার আমি ঢাকাটা খুলে উপর থেকে হালকা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আর 2-3 মিনিট ভালো করে রান্নাটা করে নেব। এইরকম রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন রান্না কমপ্লিট, দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি এইরকম ট্রাই করে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে বা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। এবার আমি সার্ভ করে দিয়েছি। দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।